নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রে এই সময় কি চলছে অ্যাকচুয়ালি, মানে কর্মক্ষেত্রে যে তোমার যে পার্সনরা রয়েছে তারা তোমায় কীভাবে দেখছে। এটা কর্মক্ষেত্রেও হতে পারে বা এটা কোনো রকমভাবে তোমরা যারা হাউসওয়াইফরা দেখছো তো সেক্ষেত্রে তোমাদের পরিবারে যেখানে তোমরা অ্যাকচুয়ালি কাজ করছো, মানে সবাই তো কাজ করি আমরা, সেটা ঘরে করি আর বাইরে করি, অফিসে করি। তো সেক্ষেত্রে আমি দেখবো যে কীভাবে তোমাদেরকে এই সময় দেখছি এবং তোমাদের ব্যাপারে কি আলোচনা হচ্ছে সেটা আমি একটু দেখে নেবো। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, কারণ পলিটিক্স তো সব জায়গায় চলে, অফিসেও যেমন চলে তেমন কিচেনেও চলে। তো সেক্ষেত্রে সবাই আমরা কোনোরকমভাবে পলিটিক্সের শিকার। তো সেটাই দেখবো যে অ্যাকচুয়ালি পলিটিক্স চলছে এখন নাকি চলছে এই সময় তোমাদের কর্মক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ যে পূর্বের যে একটা স্ট্যাগনেন্ট পিরিয়ড তোমাদের চলছিল কিছু সময় ধরে, একটা একঘেয়ে ব্যাপার যে তোমাদের লাইফে চলছিল, বা কিছু জিনিসে তোমরা সেইভাবে মানে যে যে জিনিসগুলো করতে চাইছিলে সেগুলো সেভাবে করে উঠতে পারছি না, ধৈর্য ধরতে হচ্ছিল অনেক বেশি করে কোনো একটা স্টেপ নিতে যাওয়ার জন্য আর কি। সেই জায়গাতে কোনো রকমভাবে একটা নতুন সূচনা তোমাদের লাইফে হয়েছে এবং এটা তোমাদের যে প্রেয়ার্স রয়েছে সেটার কারণেই সম্ভব হয়েছে। ওকে, এবং তোমাদের এই যে নতুন সূচনাটা, যে নতুন বিগিনিংটা তোমাদের লাইফে হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু টাকা পয়সা দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই। এই সময় বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কর্মক্ষেত্রে তোমাদের রিলেশনশিপ নিয়ে কিন্তু প্রচুরভাবে চর্চা চলছে। তোমরা যারা ম্যারিড দেখছো, তোমরা যারা রিলেশনশিপে রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে যে কোনো রকমভাবে তোমাদের যে রিলেশনশিপটা রয়েছে সেই জিনিসটা মানে টাওয়ার মুভমেন্ট ফেলেছে রিলেশনশিপ, এবং তোমাদের যে টাকা পয়সা সেই জিনিসটা কিন্তু টাওয়ার মুভমেন্ট ফেলেছে। এই যে নতুন যে সূচনাটা তোমাদের লাইফে হয়েছে সেই জায়গাতে আর কি, মানে তাদের লাইফে ডিসস্যাটিসফ্যাকশন এনে দিয়েছে। তোমাদের যে আর কি বলো ওটাকে, কলিগ রয়েছে বা তোমাদের পরিবারের যে পার্সনরা রয়েছে আর কি, সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের কোনো নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। তোমরা যারা সিঙ্গেল ছিলে বা নো ম্যাটার তোমাদের যদি এরকম ডিভোর্স চলছিল বা কোনো রকম সেপারেশনে ছিল, তো সেই জায়গাতে কোনো রকম কিছু একটা সম্পর্ক নতুন সূচনা তোমাদের 100% হয়েছে রিসেন্ট পাস্টে। যে জায়গাটা তোমাদেরকে প্রচুরভাবে পরিপূর্ণ করেছে, প্রাচুর্যতা এনে দিয়েছে, এবং তোমরা কোনো রকমভাবে এখানে ডক পাচ্ছি লয়াল, আমি বারবার পাচ্ছি লয়াল কোনো পার্সনের সাথে তোমরা কোনো রকমভাবে কানেক্ট হতে পেরেছো। ওকে, পার্সন অনেক রকমের থাকে, অনেক মানুষ আমাদের লাইফে আসে যায়, কিন্তু লয়াল পার্সন খুব কমই রয়েছে। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো লয়াল পার্সন তোমাদের লাইফে কোনো রকমভাবে এসেছে, যার কারণে কোনো রকমভাবে মানে তোমাদের লাইফটা অনেকটা পরিবর্তন হয়েছে। হতে পারে যে তোমরা এই জিনিসটা আশা করনি, আনএক্সপেক্টেড ওয়েতে হয়ে গেছে, বা কোনো রকমভাবে তোমাদের যদি সম্পর্ক অত ভালো ছিল না, হঠাৎ করে সম্পর্ক ভালো হয়েছে। যে জিনিসটা মানে এই যে নতুন বিগিনিংটাকে কোনোভাবে তোমাদের দিকে যেমন প্রাচুর্যতা এনে দিয়েছে, দেখতে পাচ্ছ 10 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস। তো সেই জায়গাতে অ্যাট দ্য সেম টাইম এই নতুন বিগিনিংটা কোনোভাবে তাদের জীবনে ডিসস্যাটিসফ্যাকশন এনে দিয়েছে এবং টাওয়ার মোমেন্ট এনে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মানে হয় না অনেক সময় যে পরিবারের ক্ষেত্রেও দেখবে এবং কর্মক্ষেত্রেও দেখবে যে সবাই জানে যে হ্যাঁ এই পার্সনটার সাথে তো তার ওয়াইফ বা হাজব্যান্ডের বা কোনো এরকম কোনো পার্সন নেই যে তার সিমিলার লেভেলে রয়েছে এবং যাকে সে তার মনের সমস্ত কথা বলতে পারবে, বা যার কাছ থেকে সে একদম সঠিক যে ওপিনিয়ন রয়েছে সেটা পাবে এবং সাপোর্ট পাবে, আনকন্ডিশনালভাবে সাপোর্ট পাবে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে সেরকম পার্সন তোমাদের লাইফে ছিল না, যে যার কাছ থেকে তোমরা মানে একই রকমভাবে সেম টু সেম যেরকম তুমি দিচ্ছ সেই জায়গাতে রিটার্নে সেম টু সেম পাবে। ওকে, সেটা যে কোনো কারণে হতে পারে যে তোমাদের সাথে তোমাদের স্পাউসের সম্পর্ক ভালো ছিল না, বা তোমাদের সাথে তোমাদের পরিবারের লোকে বা কলিগদের সাথে অত সম্পর্ক ভালো ছিল না, যে কোনো কারণ হতে পারে। ওকে, বাট এখানে আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কোনো রিলেশনশিপ তোমাদের এই সময় যেটা নতুনভাবে শুরু হয়েছে বা অলরেডি মানে অলরেডি ছিল, নতুনভাবে শুরু হয়েছে, বা কোনো রকমভাবে নতুন কোনো সম্পর্ক শুরু হয়েছে, যে জিনিসটা কোনো রকমভাবে তোমাদের কর্মক্ষেত্রের এখন মেন বিষয়, এবং সেই জায়গাতে এই সম্পর্ক কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুর প্রাচুর্যতা দিচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম কিছু পার্সনের কিন্তু লাইফে প্রচুরভাবে টাওয়ার মুভমেন্ট দিচ্ছে এবং ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি দিয়েছে, যারা অ্যাকচুয়ালি খারাপ পার্সন তাদের ক্ষেত্রে। এবং তোমাদের কর্মক্ষেত্রে বা আশেপাশে কিছু এরকম শত্রু রয়েছে যারা কোনো রকমভাবে এই সময় ভয়ভীত এই জিনিসের জন্য, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এবং আমি যাদের কথা বলছি এই সময় আজকের রিডিংয়ে তারা কোনো রকমভাবে বিবাহিত, এবং যাদের নিজস্ব কোনো চাইল্ড রয়েছে, তোমাদেরও থাকতে পারে, তোমাদের কোনো নিজস্ব চাইল্ড থাকতে পারে, ওকে, বা নাও থাকতে পারে, বাট তোমরা খুব লাভিং কেয়ারিং টাইপের পার্সন তোমরা যারা আজকের রিডিংটা দেখছো। তো সেক্ষেত্রে তোমাদের যে ভালোবাসাটা তোমাদের কর্মক্ষেত্রে শত্রু হতে পারে, বা পরিবারের যাদের সাথে তোমরা একসাথে কাজ করো, হয় না যে একসাথে অনেকে মিলে আমরা রান্না করি বা যে কোনোভাবে একসাথে এক সংসারে থাকো, তো সেক্ষেত্রে বা যদি এক সংসারে নাও থাকো এমনি আর কি,
তো সেক্ষেত্রেও যে সকল পার্সনরা কোনোরকমভাবে তোমাদেরকে পছন্দ করে না, তোমরা খুব ভালোভাবে জানো, নো ম্যাটার তারা কি পজিশনে রয়েছে, তুমি কি পজিশনে রয়েছো, সেটা ম্যাটার করছে না। মানে কার কত টাকা রয়েছে, বা তোমরা যদি কোনো অফিসে থাকো তো সেক্ষেত্রে কোন পার্সনটা তোমাদের থেকে উঁচু পোস্টে রয়েছে, নিচু পোস্টে রয়েছে, বা কার কত বড় বিজনেস রয়েছে, কার ছোটো বিজনেস, সেটা ম্যাটার করছে না। বাট কোনোরকমভাবে একই বলে না কলিগ, যে সেই ব্যাপারটা আর কি, যে নো ম্যাটার কি তোমার বেশি রয়েছে কি কম রয়েছে সেটা ম্যাটার করছে না, কিন্তু কোনোভাবে তোমাদেরকে কোনো রকম তারা শত্রু হিসেবেই দেখতো, এবং তোমাদের থেকে যতটা পারতো তারা নিয়ে যেত। ওকে, এবং তোমাদের যে এই যে কুইন অফ কাপস যে এনার্জি রয়েছে, লাভিং, কেয়ারিং এবং আনকন্ডিশনাল লাভ গিভিং যে নেচারটা তোমাদের রয়েছে, সেই জিনিসটা কিন্তু প্রচুরভাবে কিন্তু এরা মানে মিসইউজ করেছে বললে কিছু ভুল হবে না। ইয়েস, যেটা আমি বলছিলাম যে তোমরা এই সময় কোনোরকমভাবে এমন একটা এনার্জিতে রয়েছো, কুইন অফ ওয়ান্স এনার্জিতে রয়েছো। ওকে, কিং অফ সোর্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স এনার্জি, মানে তোমরা এই সময় পুরো ট্রুথফুল এনার্জিতে রয়েছো। তোমরা যা বলছো একদম পরিষ্কার কথাবার্তা বলছো, কার কতটা ভালো লাগলো কার কতটা খারাপ লাগলো সেটা যাই আসছে না তোমার, এবং যে অ্যাকশনগুলো তোমার নেওয়ার আছে সেই অ্যাকশনগুলো তোমরা এখন খুব তাড়াতাড়ি নিচ্ছ। আগে হতে পারে যে তোমরা অ্যাকশনগুলো খুব লেটে নিতে, যে হ্যাঁ ঠিক আছে কিছুদিন পর নেবো, কিছুদিন পর এই জিনিসটা নিয়ে দেখবো ভাববো, সেটা যে কোনো অ্যাকশন হতে পারে তোমাদের কর্মক্ষেত্রে বা তোমাদের এমনি পরিবারের কোনো সমস্যাতে। কিন্তু এই সময় কোনোরকমভাবে তোমরা কোনো জায়গাতে ডিলে করছো না, যে আমাকে এই জায়গাতে অ্যাকশন নিতে হবে, মানে আজকে এই জিনিসটা আমাকে বোঝাতে হবে, এই জিনিসটা যাতে সেকেন্ড টাইম নেক্সট টাইম না হয়। এবং কিছু কিছু জায়গাতে যে জিনিসগুলো কোনো পার্সন কোনোভাবে মানে শুরু করছে বলা, তার আগেই কিন্তু তুমি সেই জায়গাতে স্টপ করাচ্ছ, যে তুমি স্টপ হবে কি না আমি শুরু করব। মানে তুমি স্টপ হবে না, তোমাকে আমি সেই কথাগুলো বলবো যে কথাগুলো শুনতে তোমার খারাপ লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রুথ, এবং সেই জিনিসগুলো তুমি ডিজার্ভ করো শোনা, যেহেতু তুমি এই কথাগুলো আমাকে বলতে এসছো। তো সেই জায়গাতে তারা দেখছে এই সময় তুমি কুইন অফ ওয়ান্স এনেছে রয়েছো, তুমি কাউকে কোনো জায়গাতে আর ছাড়বে না, ছাড় দেবে না, যা ছাড় দিয়ে দিয়েছো, এবং যেই ছাড় দেওয়ার জন্য আজকে তোমার নামে এত মিথ্যে কথা রটেছে, তুমি যে জিনিসগুলো করোনি জীবনে সেই জিনিসগুলো নিয়ে তারা বলেছে, মানে আমি সেই জিনিসটার কোনোদিন সুখভোগ করলামই না, এদিকে আমাকে চরিত্রহীনের সংজ্ঞা দিয়ে দিল কেউ, ব্যাপারটা এরকমই আর কি। আর এদিকে যারা দিনে রাতে ওই ভোগ করছে তারা অ্যাকচুয়ালি সবার সামনে সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে। মানে কি বলা যায়, ওকে, মানে আমি ভোগই করলাম না অথচ আমার বদনাম হয়ে গেলাম। তো ব্যাপারটা এরকমই। তো সেই জিনিসটা তুমি আর সহ্য করবে না, যে এরকম টাইপের এই জিনিসগুলো চলবে না আমার সাথে আর। ওকে, ইয়েস। এবং এই যে পজিশন, এই যে পাওয়ার তুমি তোমার নিজের লাইফে ব্যাক করেছো, এই যে কাম ব্যাক হয়েছে তোমাদের এই সিচুয়েশনে, তুমি যেভাবে মানে কাম ব্যাক করেছো, নো ম্যাটার মানে কত পার্সেন্টের ভালো লাগছে কত পার্সেন্টের খারাপ লাগছে সেটা কোনো ম্যাটার করছে না। যে জিনিসটা একমাত্র তোমাকে নিজেকে খুব শান্তি দিচ্ছে, এবং তোমার যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রে তুমি কিন্তু স্যাটিসফ্যাকশন ফিল করছো আজ এত বছর পরে এসে। ওকে, নো ম্যাটার তোমরা কবে শুরু করেছো তোমাদের বিজনেস, তোমাদের জব, নো ম্যাটার তোমরা কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারো, কবে থেকে শুরু করেছিলে, কিভাবে শুরু করেছিলে, কোন সময় তোমাদের টাকা পয়সা পিকে ছিল, কোন সময় তোমাদের ভিউজ হতে পারে সেগুলো পিকে ছিল, বা কোন সময় তোমাদের মান সম্মান প্রচুর পেয়েছিলে, তোমার যে আরও যে কলিগ রয়েছে তারা মান সম্মান দিয়েছিল, বা তোমার কেরিয়ারে আর পাঁচজন, পরিবারের আর পাঁচজন কখন তারিফ করেছিল, সেগুলো ম্যাটার করছে না। ব্যাপারটা হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন, নিজের খুশি। ওকে, সাকসেস, লোকের চোখে সাকসেস বিভিন্ন রকম হতে পারে, সাকসেসের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি লোকের চোখে যেভাবে হতে পারে, কিন্তু সাকসেসের থেকে যেটা মেন প্রয়োজন, যেটা সব থেকে বড় যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সাফল্যের থেকেও বেশি, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। ওকে, আত্মসন্তুষ্টি, যে জিনিসটা না থাকলে ওই সাকসেসফুল হয়েও কোনো কিছু মানে লাভ হবে না, সাফল্য পেয়েও কোনো লাভ নেই যদি তোমার মধ্যে সেই আত্মসন্তুষ্টি না থাকে। এবং যে জিনিসটা আজ কোনোরকমভাবে নিজেদের দিকে যখন তাকাচ্ছ, নিজের যে মানে যতটা পথ তুমি এগিয়ে এসছো, নো ম্যাটার এরকম তো হয় না যে একটা পথ পুরো স্মুথ হবে, আমার কেরিয়ারে হোক সেটা আমার পরিবারে হোক, যে কোনো জায়গাতে আজকে যে পার্সনটাতে আমি পরিণত হয়েছি সেই পার্সনটা পরিণত তো একদিনে হয়নি, এবং সেখানে আমি অনেক ভুল করেছি, অনেক ভাবে ঠকেছি, অনেকভাবে আমার সরলতা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেট যে জায়গাটাতে আজ তুমি দাঁড়িয়ে, সেই জায়গাতে আত্মসন্তুষ্টিটা যে লেভেলে রয়েছে, সেই জায়গাতে আর কারোর কোনো কিছুর প্রয়োজন তোমার এই জায়গাতে নেই। ওকে, তুমি পুরোপুরিভাবে কিন্তু হোল ফিল করছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমার যে আত্মসন্তুষ্টি, তোমার যে খুশি, তুমি যে শান্তিতে রয়েছো, সেই জিনিসটা কিন্তু তোমার যে আর পাঁচটা লোক তোমার কেরিয়ারের, তোমার পরিবারের বা কেরিয়ারের আর পাঁচটা লোক কিন্তু সেটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছে, যে পার্সনটা আগে কোনো রকমভাবে হাসতো না, আগে একটা গম্ভীর মুখ ছিল, বা কোনো রকমভাবে তোমার মুখে হাসি দেখা যেত না, তোমরা স্কুলেও পড়েছো, কলেজেও পড়েছো, কিন্তু তোমাদের মুখে হাসি ছিল না, তোমরা ট্রেনে বাসে গিয়েছো, যাতায়াত করেছো, কিন্তু হাসিটা কোনো রকমভাবে কোনোদিন ছিল না। লোকে ভাবতো যে খুব রাগী টাইপের হতে পারো তোমরা, রাগী টাইপের, খুব গম্ভীর টাইপের, এরমই ভাবতো। ওকে, মানে হাসি মানুষের আসবে কি করে? মানুষ যদি মন থেকে খুশি না হয়, তার লাইফে যদি বিভিন্ন
জায়গা থেকে এই কার্ডটা আসবে, তার যদি বিভিন্ন জায়গা থেকে সমস্যা চলছে, বিভিন্নভাবে সে সমস্যার মধ্যে ঘিরে রয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, তার নিজস্ব সমস্যা রয়েছে, তো সেই পার্সনটার মধ্যে হাসি আসবে কি করে? সে যতক্ষণ না পর্যন্ত এটা শিখতে পারবে যে কিভাবে এইরকম টাইপের সমস্যাগুলোকে আমি ওভারকাম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনোরকমভাবে মানে তার লাইফে হাসি মানে আসবে কী করে, সে মন খুলে হাসবে কী করে। কিন্তু সেই জিনিসটা কোনোভাবে এই সময় সম্ভব হয়েছে, যেটাই বললাম, কোনো রিলেশনশিপে তোমরা এসেছো, ওকে, 2 অফ কাপস তোমরা দেখতেছো, কোনো রিলেশনশিপে তোমরা এসেছো বা কোনো সম্পর্ক তোমাদের যেটা এতদিন ধরে সমস্যা দিয়েছে, সেই সম্পর্কটা হঠাৎ করে বলা ভুল, তোমাদের চেষ্টার ফলে যে সম্পর্কটা আজ একটা ভালো জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গাতে কোনোরকমভাবে তুমি সেই হার্ট টু হার্ট একটা কানেকশন সেটা ফিল করছো। ওকে, অনেকের ক্ষেত্রে এটা নতুন কোনো সম্পর্ক, অনেকের ক্ষেত্রে এটা কোনো পুরনো সম্পর্ক যেটা কোনো রকমভাবে একটা সুন্দরভাবে গড়ে উঠেছে। এবং এই যে সুন্দরভাবে পুরনো সম্পর্ক তোমাদের গড়ে উঠেছে, সেটাও কিন্তু এই সকল পার্সনদের কারণেই, কারণ এরা যেভাবে তোমাকে ফোর্স করেছে বিভিন্নভাবে, বিভিন্ন খারাপ পরিস্থিতি তোমাদের লাইফে এনে দিয়েছে, সেইগুলোই কিন্তু এই জায়গাটাকে পরিবর্তন করে ফেলেছে তোমাদের লাইফে। এবং তোমরা আজকে একটা মানে সন্তুষ্টপূর্ণ জীবনযাপন করছো, সেটা কিন্তু এই সকল পার্সনদের এই সব কাজ করার জন্য। অবভিয়াসলি নিজের চেষ্টা তো 100% তোমাদের রয়েছে, কিন্তু এই সময় তোমাদের সেই রকম টাইপের টেনশন, সেরকম টাইপের চিন্তা বা সে কিছু নেই, কারণ তোমরা জানো যে কোন জায়গাতে অ্যাকশন নিতে হবে, আর কোন জায়গাতে বলতে হবে, আর কোন জায়গাতে স্ট্রেংথ দেখাতে হবে। ওকে, এরকম না যে তুমি কোনো বাচ্চা পার্সন, মানে ছোটোখাটো পার্সন, মানে ছোটোখাটো বলতে কি মানে ইম্যাচিওর পার্সন, যে তুমি জানো না, বোঝো না, এরকম ব্যাপার না। তোমাদের অলরেডি নলেজ ছিল, সব কিছু ছিল, কিন্তু কিছু জিনিস আমি বারবার বলে থাকি যে কিছু জিনিস এরকম হয়, কিছু সিচুয়েশন আমাদের এরকম থাকে যে দেখবে তোমরা অনেক পার্সন রয়েছে তার জীবনের একটা স্টেজে অনেকভাবে পাওয়ারফুলভাবে ছিল, অনেক রকম কিছু করেছে। একটা পার্সন থাকে যাদের থ্রু আউট জীবনের একটা সময় কেটে যাওয়ার পর, ছোটোবেলাটা হয়তো কষ্টে কেটে গেছে, তারপর থ্রু আউট মরা পর্যন্ত একদম স্ট্রেংথ থাকে, সেটা আলাদা কথা যদি কারোর প্রভাবে না আসে। কিন্তু বেশিরভাগ কী হয়, আপস ডাউনস চলে, আমাদের ব্যক্তিত্বের কিছু পরিবর্তন আসে, কখনো আমরা খুব স্ট্রেংথ পাই, কখনো পাই না। কিন্তু এই সময় তোমাদেরকে যেটা দেখছি যে তোমরা স্ট্রেংথটাকে অ্যাকচুয়ালি ভেতর থেকে কীভাবে স্ট্রেংথ নিয়ে আসতে হয়, কীভাবে স্ট্রং হতে হয়, কীভাবে নিজের পজিশনটাকে ধরে রাখতে হয়, সেটা তোমরা খুব ভালোভাবে জানো। যে এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো ছিল এতদিন পর্যন্ত, যেগুলো তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়ে এসছে, যে জিনিসগুলোর কারণে তোমরা বারে বারে মানে অ্যাকচুয়ালি যে জায়গাগুলোতে ফোকাস দেওয়ার প্রয়োজন তোমাদের কর্মক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু তোমরা করে উঠতে পারোনি। এবং তোমরা আজকের রিডিংটা দেখছো, তোমরা কর্মযোগী, মানে তোমরা কাজ করতেই জন্মেছো, জানো, মানে কাজটাই হচ্ছে তোমাদের মেন প্রায়োরিটি। অনেকের মেন প্রায়োরিটি অনেক কিছু থাকে, ফ্যামিলি থাকে, অনেক কিছু থাকে, তোমাদের মেন প্রায়োরিটি বরাবরই ছিল কাজ। তোমরা কাজ পাগল মানুষ, কাজকে ভালোবাসো, কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসার জায়গাটাতেই তো বারে বারে বাধা আসে মানুষের, এটা হচ্ছে সব থেকে বড় ঘটনা। মানে তোমরা কাজ পাগল মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এতদিন পর্যন্ত মানুষ ভেবে এসেছিল তোমরা হচ্ছে প্রেম পাগল মানুষ। ওকে, তাই জন্য বারে বারে তোমাদের সম্পর্কের ওপর নেগেটিভ ওয়ার্ক করা, তোমাদের সম্পর্ক নিয়ে নেগেটিভ কথা বলা, এইসব নিয়ে আর কি মানুষ এতদিন ব্যস্ত ছিল। কিন্তু যে মুহূর্তে তারা বুঝতে পারলো যে না, তুমি পার্সেন্টটা ওটা না, তারা বুঝতে ভুল করেছে, তো সেই জায়গাতে কোনো রকম তারা তোমাদের কর্মক্ষেত্রে সমস্যা দেওয়া শুরু করলো। কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো তারা দিয়েছে, সেই জিনিসটা বারে বারে তোমাদেরকে কিন্তু আরও উন্নত বানিয়েছে। যেমন যে জায়গাতে 100% একদম ট্রুথ, যে জায়গাতে তোমাকে সমস্যা দেওয়া হবে, মানে সবাই মিলে যে জায়গাটা তোমার চেপে ধরবে, সেটা সম্পর্ক হোক, সেটা কেরিয়ার হোক, সেটা হেলথ হোক, যে জায়গাতে মানুষজন বারে বারে সমস্যা দেবে, বারে বারে বাধা দেবে, সেই জায়গাটাই কিন্তু তোমার সুন্দর হয়ে উঠবে। তোমরা দেখে থাকবে যে সকল পার্সনদেরকে ছোটোবেলায় খুব ট্রোল করা হতো, যে তুমি কালো, রোগা, বেটে, নো ম্যাটার, যেভাবেই মানে এইসব টাইপের কথাবার্তা বলা হতো না কেন, সেই পার্সনটা যদি অবভিয়াসলি স্ট্রং হয়, অবভিয়াসলি সেই পার্সনটার মধ্যে যদি ইচ্ছে শক্তি সেই রকম প্রবল থাকে, সেই পার্সনটা সব থেকে সুন্দর হয় তার যত বয়স বাড়ে। তো এটা হচ্ছে কেন, কারণ সে নিজের ওপর ওয়ার্ক করেছে, সে কথাগুলোকে কোনো রকমভাবে কাজে লাগিয়েছে। তো সেরকম, এবং তারা বরাবরই দেখে এসছে যে তুমি এমন একজন পার্সন, যে পার্সনটাকে কোনো রকমভাবে এরকম টাইপের নেগেটিভ কথাবার্তা বললে সে সেই জিনিসটাকে উইপেন হিসেবে নিজের লাইফে কিন্তু আরও নিজেকে বেহতর পার্সনে পরিণত করার চেষ্টা করে। তো সেই জায়গাতে তারা কি করে আবার ভেবে নিল যে কোনো রকমভাবে তারা যে জায়গাতে সমস্যা দেওয়ার চেষ্টা করছে, বা যে জায়গাতে বদনাম করার চেষ্টা করছে, বা যে কোনো কিছু করার চেষ্টা করছে, সেই জায়গাতে তুমি দমে যাবে, বা সেই জায়গাতে তুমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চুপচাপ বসে যাবে, সেটা তোমাকে আরও বেশি ফুয়েল দিচ্ছে, সেটা তোমার ভেতরে আরও আগুনকে জাগিয়ে তুলছে। সেই জিনিসটা কিন্তু এরম নয় যে বোঝে না, অনেকেই বোঝে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি গতানুগতিক, মানে একটা হয় না যে মানে আমি কি করব, আমার তো ফার্স্ট্রেশন হচ্ছে, কাউকে একটু ভালো দেখে আমার ফার্স্ট্রেশন হচ্ছে, তো আমি সেই জায়গাতে কি করতে পারি, আমি সমস্যা দেবো। আমি এটা জানি যে সমস্যা বেশি দিতে থাকলে সেই পার্সনটা একটা সময় যে সেই সমস্যার ঊর্ধ্বে উঠে যায়, এবং সে যখন সমস্যার ঊর্ধ্বে উঠে যায়, তার যখন ফিয়ার পুরো শেষ হয়ে যায়, সেই সময় আমার আর কিছু থাকবে না হাতে, তখন আমার ডাউনফল নিশ্চিত। কিন্তু তারপরেও আমি সেই জিনিসটা দেবো, ওকে, কারণ আমার হাতে আর কিছু নেই, আমি ওইটুকুই করতে পারি। তো সেই জিনিসটাই কিন্তু এই পার্সনগুলো করেছে, এবং সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু আজকে এই পার্সনে পরিণত করেছে। এবং আজকে তোমাদের দিকে যখন তারা তাকাচ্ছে, আজকে তোমাদের দিকে
তোমাদেরকে যখন দেখছে তখন তোমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের ব্যাপারে তাদের কোনো আইডিয়া নেই। এটা তারা খুব ভালোভাবে জানে যে তোমরা ভবিষ্যতে এমন একজন পার্সন হতে চলেছো বা এমন কিছু করতে চলেছো যেটা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু টাকা পয়সা দেবে। এমন ব্যাপার না যে তোমাদের এই সময় কিছু নেই, তোমরা একদম ফাঁকা হাতে রয়েছে, এরকম কিছু না। কিন্তু যে মানে রকম টাইপের ওয়েলথ তোমার লাইফে আসতে চলেছে সেটা অন্যরকম, মানে অনেক কিছু হবে, মানে শুধু ওয়েলথ না, স্টেবিলিটি, সব রকম দিক থেকে স্টেবিলিটি তোমার লাইফে যে আসবে সেটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে। কিন্তু এটা তারা জানে না যে তোমাদের নেক্সট স্টেপ কী হবে এবং তোমাদের ভবিষ্যতে অ্যাকচুয়ালি কোন পথে তুমি যাবে সেটা নিয়ে তাদের এখন অনেক রকমের সংশয় রয়েছে। ওকে, কারণ তুমি যে মানে তোমার যেটা লক্ষ্য রয়েছে সেই জিনিসটা, ধরো তোমার সমাজ সেবা করার লক্ষ্য রয়েছে, তো সেই জিনিসটা তুমি অন্য অনেক রকমভাবে করতে পারো। সেই সমাজ সেবা করতে তোমরা অনেক রকমের প্রসেস রয়েছে, এবার তুমি কোন প্রসেসটা বেছে নেবে সেটা তাদের আইডিয়া নেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে মানুষ ভাবে যে হ্যাঁ, তো এই পার্সনটা খুব সৎ পার্সন, খুব ভালো পার্সন, তো সৎ উপায়ে সমাজসেবা যদি করতে হয় তো সেটা কীভাবে করতে হয় সেই হিসেবটাই তুমি বেছে নেবে, তাহলে সেরকমভাবেই চলবে। ওকে, আবার কিছুজন যদি দেখে যে না তুমি অত সৎ পার্সন না, তো তুমি এই উপায়গুলো বেছে নেবে, তো এরকমভাবে একটা মানে বিভেদ করে নিতে পারে। ওকে, কিন্তু তুমি ওরকম পার্সন না। মানে ধরো একটা জায়গাতে এরকম ব্যাপার রয়েছে যে একটা এরিয়া, একটা এমন জায়গা রয়েছে যেখানে ধরো একটা অফিস রয়েছে যেখানে কোনো রকমভাবে এরকম বাজে ইনকামেরও অপশন রয়েছে। ওকে, এবং এরকমও নয় যে সেই অফিসেই তোমাকে করতে হবে, সেই অফিসও রয়েছে আরও কোনো একটা অফিস রয়েছে যে অফিসে কোনো রকম বাজে ইনকাম ওখানে হয় না, ওটা সম্ভবই না করা। এবার তুমি কি করেছো, মানে তাহলে তোমাকে, তুমি যদি সৎ পার্সন নাও, তারা জানে যে বি যে অফিসটা রয়েছে, যে বি অফিসে মানে একই মানে চাকরি করছো কিন্তু দুটো অফিস আলাদা, তো বি অফিসে তুমি যদি যাও সেখানে তাহলে কোনো রকমভাবে ওই রকম টাইপের কোনো ইনকাম নেই, তো তুমি বি অফিসটাই বেছে নেবে কারণ তুমি সৎ। এই অফিসে তুমি ভুল করেও বাঁচবে না। ওকে, কিন্তু এই অফিসে তুমি সমাজ সেবা করতে পারতে, ওকে, বা অন্য কিছু আরও হেল্প করতে পারতে অনেকে, কিন্তু তুমি বি অফিসটা বেছে নেবে কারণ সেখানে মানে সৎ তুমি যেহেতু, তাই। কিন্তু তুমি এমন একজন পার্সন, তুমি যদি এ অফিসটাও বেছে নাও যেখানে অনেক কিছু অসৎ উপায়ে তুমি ইনকাম করতে পারবে, সেই জায়গাতেও তুমি যদি এ অফিসটা বেছে নাও সেখানেও তুমি অসৎ উপায়ে ইনকাম করবে না, কারণ ব্যাপারটা তোমার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে, তোমার মধ্যে সেই সেলফ কন্ট্রোলটা রয়েছে যে তুমি যে পজিশনেই থাকো না কেন, যে তুমি মানে বলে না পাকে থেকেও গায়ে পাক লাগাবে না, তো সেই পার্সন হচ্ছে তুমি। ওকে, তুমি যেখানেই থাকো না কেন তোমার মোরালস ভ্যালুস, তোমার চিন্তাভাবনা, তোমার সব কিছু সেই জায়গাতেই স্থির থাকবে তুমি যেটা ভেবে রেখেছো। ওকে, সেখানে তোমাকে কেউ নাড়াতে পারবে না, সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, ব্যাপারটা পরিস্থিতি যাই হোক না কেন, আমি জানি আমি কে এবং আমি কিভাবে সেই জায়গাতে নিজেকে একরকমভাবে মানে যেভাবে রেখেছি সেভাবে স্থিরভাবে থাকতে পারবো। তো সেই হিসেবে এদের কাছে কনফিউশন প্রচুর রয়েছে যে অ্যাকচুয়ালি তুমি কোন পথটা বেছে নেবে, কারণ তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, যেই জায়গায় কোরাপ্ট রয়েছে সেই জায়গাও তুমি যেতে পারো। ওকে, সেই জায়গাতেও যেও তুমি নিজের যে চরিত্র রয়েছে, নিজের যে পার্সোনালিটি রয়েছে সেটা বজায় রাখবে এবং উল্টে বরং যে সকল পার্সনরা কোরাপ্ট আছে সেই পার্সনগুলোকেও কিন্তু ভালো পথে নিয়ে আসার চেষ্টা করবে। কতটা তারা হতে পারবে সেটা পরের বিষয়। ওকে, তো সেই জিনিসটা এই সময় এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের যে নেক্সট স্টেপ রয়েছে সেটা কি হবে, তুমি তাহলে কি করবে। ওকে, অনেকে এই সময় হার্ট ব্রোকেন রয়েছে এই কারণে যে তোমরা কোনো রকমভাবে যদি স্থান পরিবর্তন করো বা কোনো দূরবর্তী কোনো স্থানে চলে যাও তাহলে কোনো রকমভাবে তোমাদের সাথে এদের আর কোনো সেইভাবে কন্ট্যাক্ট থাকতে পারবে না। ওকে, এবং এই জিনিসটা আমি পাচ্ছি কিছু জন রয়েছে যারা কোনো রকমভাবে তোমার ফ্যান ফলোয়ার্স রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে, সেই পার্সনগুলো কোনো রকমভাবে দুঃখে রয়েছে এই জিনিসটা নিয়ে যে কোনো রকমভাবে তোমাদের থেকে তারা দূরে চলে যাবে। ওকে, কারণ কোনোভাবে তোমাদের কাছ থেকে কিছু শিখেছে কর্মক্ষেত্রের বিষয়ে, কোনো কিছু তারা কর্মক্ষেত্র হতে পারে, তোমাদের পরিবারের কেউ হতে পারে, কোনো কিছু শিখেছে বা কোনো কিছু শেখার ইচ্ছে তাদের রয়েছে এই সময়ও, কিছু কি বলে ওটাকে মতলব রয়েছে তাদের, ঠিক আছে। তো সেই জন্য তাদের এই জিনিসটা ভয় হচ্ছে যে কি হতে পারে। তোমরা প্রচুর পরিমাণে 14 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। আমি পাচ্ছি যে এই যে পিরিয়ডটা তোমাদের লাইফে শুরু হয়েছে, এই প্রাচুর্যতার যে পিরিয়ডটা তোমাদের লাইফে শুরু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 9 অফ পেন্টিকেলস, তোমরা যে সব রকমভাবে কিন্তু পরিপূর্ণতা ফিল করছো, টাকা পয়সার দিকে একটা অন্যরকম শান্তি ফিল করছো। এরম না যে সবার ক্ষেত্রে তোমরা প্রথম থেকে ইনকাম করতে নাও তো বেশি বা এত কিছু ছিল না, এরম না, কিন্তু যে জিনিসটা ছিল সেই জিনিসটার প্রতি গ্রেটফুল হওয়া, যে জিনিসটা আমার কাছে আছে, অনেক আছে আমার, কিন্তু তারপরেও আমার তাও শান্তি নেই মনে। ওকে, অথচ একটা পার্সনের ওই লেভেলে কিছুই নেই কিন্তু সে বেশ মজাই আছে। তো সেরকম ব্যাপারটা, সেই জিনিসটাতে কিছু পরিবর্তন তোমাদের মধ্যে এসছে, তোমরা যারা এরকম পার্সন ছিলে না
যাদের অলরেডি ভগবান প্রচুর দিয়েছে, কিন্তু কোনোভাবে গ্রেটফুল তো দূরের কথা, ভগবানের কাছে আরও চাওয়ার যে ব্যাপারটা ছিল, কোনোদিন ভগবানকে এভাবে বলোনি যে ভগবান তুমি আমাকে প্রচুর দিয়েছো, থ্যাংক ইউ তার জন্য। ওকে, মানে প্রার্থনাগুলো বারবার হয়েছে যে বাবা এটা দরকার, মা এটা দরকার, মানে ঈশ্বরের আর কি নাম নিয়ে, বা তোমরা যে ধর্মের আছো যে এটা দরকার রয়েছে, এটা আমাকে করে দিতে হবে, এত টাকা দিতে হবে মাসে, বা এই করতে হবে। কিন্তু সেই জায়গা থেকে পরিবর্তিত হয়ে যখন তোমরা ভগবানকে বলছো যে ভগবান তুই বিরাট দিয়েছো, প্রচুর দিয়েছো, আমি খুশিতে আছি, সুখে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, প্রচুর করেছো তুমি, তো সেই জিনিসটা যখন থেকে শুরু করেছো তোমরা অনেকেই, ওকে, এবং এটা হয়তো কারোর ইনফ্লুয়েন্সের দ্বারা হয়েছে, তোমাদের লাইফে এরকম কোনো পার্সন এসেছে, বা কোনো রকমভাবে যেটা বলছিলাম যে তোমাদের সাথে কারোর সম্পর্ক আবার নতুনভাবে শুরু হয়েছে, যেটা কোনো রকমভাবে তোমাদেরকে এফেক্ট ফেলেছে অন্যভাবে। ওকে, তো বা তোমরা কিছু পার্সন রয়েছে অলরেডি, তোমরা এরকমই পার্সন ছিলে, বরাবরই খুব গ্রেটফুল পার্সন ছিলে, যা আছে জীবনে প্রচুর খুশি। ওকে, ভগবান যা দিয়েছে খুব খুব খুশি। ওকে, তো সেই হিসেবে আর কি তোমরা কোনো রকমভাবে যখন থেকে এরকম টাইপের মাইন্ডসেট বা এরকম টাইপের লাইফ তোমরা কাটানো শুরু করেছো, সেই ক্ষেত্রে কোনোরকমভাবে কিছু পার্সনের জেলাসি শুরু হয়ে গেছে তোমাদের লাইফে। মানে তোমাদের সব কিছু ছিল, এবং সেই জিনিসগুলো অন্যরা কতটা চাইতো, অন্যরা কতটা সেই জন্য মানে তৎপর, সেই জিনিসটা তোমরা এরকম না যে জানতে না, তোমরা একটা সার্টেন এজে রয়েছো, তোমরা জানো, মানুষ চেনো, সেটা ব্যাপার না, কিন্তু ওই জিনিসটা যে এতটা গভীরভাবে তাদেরকে এফেক্ট ফেলে, সেই জিনিসটা তোমরা যত সময় গেছে বুঝতে পারছো। ওকে, এবং এই জায়গাতে কোনোরকমভাবে একটা নতুন বিগিনিং তোমাদের লাইফে শুরু অলরেডি হয়ে গেছে। এবং তোমাদের যে প্রেয়ার্স, যেটা বললাম যে তোমরা কতটা গ্রেটফুল, তোমরা যে প্রেয়ার্সগুলো করছো সেই জিনিসটা কিন্তু প্রচুরভাবে সমস্যা দিচ্ছে কিছু পার্সনদেরকে, যারা তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা রটিয়েছে। দেখবে তোমরা এখন প্রেয়ার্স করতে পূর্বে তখনও এরা ডিস্টার্ব করেছে, এখনও কিন্তু এরা কোনো রকমভাবে চিৎকার করা, চেঁচামেচি করা, এই জিনিসগুলো হতে পারে, এরা তোমার সাথে খুব সুইটলি কথা বলে, কিন্তু ওই জিনিসগুলো এখনও পর্যন্ত এদের রয়ে গেছে, কারণ কোনো রকমভাবে তোমাদের এই যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা এদেরকে প্রচুরভাবে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে। ওকে, কারণ তাদের মনে হয়েছিল যে কোনো রকমভাবে তোমার যে স্কিলগুলো রয়েছে, যে স্কিলগুলোর দ্বারা তুমি আজকে এই জায়গায় পৌঁছেছো, সেই স্কিলগুলোর দ্বারা তাদের ছেলে মেয়েকে বা তারা নিজেদেরকে কোনোভাবে যে বেনিফিট করবে সেটা কিন্তু হচ্ছে না, কারণ তোমার সময় নেই। এবং আজ বলে আজ না, পূর্ব থেকে তোমার সময় নেই, এবং পূর্ব থেকে তোমরা খুব ধীর স্থিরভাবে চলছো। এবং তোমাদের এই ধীর স্থিরভাবে চলতে হঠাৎ করে তোমাদের যে মানে অর্থনৈতিক যে সংকটের যে সময়টা যে চলছিল, সেই জিনিসটা কোনো রকমভাবে চলে গেছে। বা হয় না যে সবাই তো আর মানে ইনবর্ন তো আর কেউই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় না, সে যাদের বাবার প্রচুর টাকা রয়েছে সে নিজস্ব তো না, সেটা বাবার টাকাতে সে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বাবার নামে লিখে দিয়ে গেছে, সেটা আলাদা কথা, সবার তো আর সেরকম থাকে না। তো যারা সেলফ মেড পার্সন দেখছো তোমরা, আর আমার চ্যানেলে আমি জানি বারেই বলিয়ে থাকি যে তোমরা খুব ইউনিক সোলেরা দেখছো, এবং তোমরা সব সেলফ মেড পার্সনরা নিজেদের এই যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো, নিজেদেরকে তৈরি করেছো, নিজেদের বাড়ি গাড়ি টাকা পয়সা যা আজকে যতটুকু তোমার কাছে রয়েছে সেটা তোমার নিজের কারণেই রয়েছে। তো সেক্ষেত্রে 100% তোমরা যারা সেলফ মেড পার্সনরাই দেখছো, তো সেক্ষেত্রে তোমরা 100% এরকম একটা সিচুয়েশনে একদিন ছিলে যে জায়গাতে সব জায়গা থেকে অভাব দেখেছো, অনটন দেখেছো, কিন্তু সেই জায়গাতে আজকে যখন সেই অভাব অনটনকে ধীরে ধীরে তোমার লাইফ থেকে যেতে দেখছো, এবং সেই সকল পার্সনদের বাণী যারা কোনো রকমভাবে তোমাদের এই যে অভাব অনটনের সময় তোমাদের পাশে ছিল না, কোনো রকমভাবে তোমাদেরকে হালকাভাবে নিয়েছিল, তোমাদের সাথে কথা বলতো না, বা যেভাবে বিহেভ করে একটা সোসাইটিতে যা হয়ে থাকে আর কি। এবার যারা একটু ম্যানিপুলেটিভ হয়, যারা একটু তেল মাখিয়ে চলতে পারে, যারা একটু ন্যাকামি বেশি করতে পারে, তাদের কিছু না থাকলেও লোকে তাদের সাথে কথা বলে, তাদের নিয়ে ভালো কথা বলে, সেটা আলাদা কথা, সেগুলো তাদের মানে কি বলে ওটাকে, তারা যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সেই রিপ্রেজেন্টই করতে তাদের পুরো জীবন কেটে যায়, দিয়ে লাস্ট পর্যন্ত একদম কিছু থাকে না, কারণ তারা তো কোনোদিনই নিজেকে টাইম দেয়নি, কোনোদিনই কীভাবে মানে স্বনির্ভর হবে সেটা শেখেনি। তারা সবসময় লোকের কীভাবে নিয়ে কীভাবে করবে সেই জন্য ভেবে চলে গেছে, এবং সেই কারণে তারা ম্যানিপুলেশন এইসব করে গেছে, এবং প্রত্যেক সময়ই লাতে ভাতে খেতে হয় এদেরকে, তো এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার ব্যাপারটা আলাদা, তুমি ওই টাইম নষ্ট করে ম্যানিপুলেশন করতে যাওনি, এবং ম্যানিপুলেশনটাকে অ্যাকচুয়ালি তোমার কর্ম হিসেবে বেছে নাওনি জীবনের, যে কারণে কোনো রকমভাবে অনেকের সমস্যা হয়ে গিয়েছিল, যে তোমরা পা ধরে চলছো না, তোমরা ম্যানিপুলেশন করছো না। ওকে, তো যাই হোক, তো সেই জায়গাতে আজকে যখন দেখছে যে তোমাদের লাইফ থেকে ধীরে ধীরে তোমরা সেই সকল যে অভাব অনটন সেই জিনিসগুলো পুরোপুরি চেঞ্জ করে ফেলেছো, সেগুলো সরিয়ে দিয়েছো, তো সেই পূর্বের সেই সিচুয়েশন
যখন তারা ভাবে এবং আজকের সিচুয়েশন যখন তারা দেখে খুব ডিসস্যাটিসফ্যাকশন তারা ফিল করে এবং অ্যাট দ্য সেম টাইম খুব নেগেটিভ এনার্জি ফিল করছে আজকের রিডিং থেকে। ওহো, এবং জেলাস ফিল করে, তারা প্রচুর পরিমাণে হিংসা করে তোমাদেরকে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা তোমাদের আশেপাশের কিছু পার্সন রয়েছে এবং তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যারা এই সময় প্রচুরভাবে জেলাস ফিল করছে। অ্যাকচুয়ালি তাদের যে মানে একটা ধারণা ছিল না যে হ্যাঁ ও মনে হয় যে অনেক কিছু আছে, অনেক কিছু করে বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি নেই। ওকে, কিন্তু এবং সেই জিনিসটা যে বারে বারে যেটা ভাবে এরা মাথায় যে হ্যাঁ বলে আছে বা যেটা একটা বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় যে হ্যাঁ আছে, কাউকে চাইতে হবে না, তো সেই জিনিসটা আর কি অতটা সত্যি না। কিন্তু বারে বারে সেই জন্য তারা চেক করে যে তোমরা কোথাও বেরোচ্ছ বা কিছু করছো বা কোনো অনুষ্ঠান, তো সেই জায়গাতে বারে বারে যখন চেক করে দেখেন না অ্যাকচুয়ালি সত্যি তোমার রয়েছে, এরম না যে তুমি একদম ভিখারি বা কিছু, মানে ভিখারি বলছি না আমি, মানে এরম নয় যে তোমার অভাব অনটন বা কিছু এরম কিছু চলছে বা কিছু, এটা টাকা পয়সার দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে। তো সেই কারণে কোনো রকমভাবে তারা কিন্তু জাস্টিস পাচ্ছে এবং তারা যে সকল মানে চেষ্টা করেছিল, যাভাবে চেষ্টা করেছিল তোমার লাইফে, এটা নীরবে তারা অনেক কিছু করেছিল, সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে। ওকে, এবং এই সময় যে জিনিসটা সবাই তোমার কর্মক্ষেত্রে বলছে যে তোমার যে জ্ঞান রয়েছে, তোমার যে স্ট্রাগল রয়েছে, তুমি যেভাবে মানে এই সিচুয়েশনগুলো পার করে এসছো, সেটাই অ্যাকচুয়ালি তোমাদের আসল নলেজ, আসল মূলধন, যে জিনিসটা আজকে তোমাদেরকে তোমাদের যে পজিশনটা আজকে রয়েছে সেই পজিশনটাতে আসতে সাহায্য করেছে। ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ এনার্জি আমি ফিল করছি। এখনও পর্যন্ত মানুষ অ্যাকচুয়ালি তোমাদের যে পজিশনটা রয়েছে সেটা খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেনি, স্পেসিফিক্যালি তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন এবং তোমাদের আশেপাশের কিছু পার্সন যারা কোনো রকমভাবে তোমাদের কর্মক্ষেত্রের সাথে রিলেটেড বা কিছু কানেকশন রয়েছে কোনোভাবে, এবং তোমাদের পরিবারেরও কিছু পার্সন রয়েছে। ওকে, সব থেকে যে সমস্যাটা তাদের হচ্ছে যে এই যে হিংসাটা, এই হিংসাটাও তারা কন্টিনিউয়াসলি করে উঠতে পারবে না। ওকে, মানে একটা হয় না যে হ্যাঁ হিংসা কিভাবে করব, যে একটা সিমিলার এন্টিটিস যদি থাকে সেক্ষেত্রে হিংসা হবে, তুলনা হবে, অনেক কিছু হবে, কিন্তু তোমরা তো তুলনার জায়গায় নেই, তোমরা সেই পার্সন তো নয়, ঠিক আছে, তোমরা খুব ব্যালেন্সড পার্সন এবং তোমরা এদিকে মানুষকে গিফট করছো, তো তোমাদের সাথে তুলনা তো কোনো মতেই হবে না। তো সেই জায়গাতে যে হিংসাটাও তারা যে রাখবে, ওকে, সেই হিংসাটাও রাখতে পারছে না। মানে একটা কি হয় যে তুমি নিজে ইনকাম করছো, শুধু নিজের পরিবারকে তুমি দিচ্ছ বা তোমার পছন্দের লোকেদের দিচ্ছ, আরেকটা কি হয় যে তুমি তোমার পরিবারকে তো অবশ্যই দায়িত্ব যেখানে রয়েছে দায়িত্ব পালন করতে হবে, সবাইকে আমাদেরকে নিজেকেও দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তার সাথে সাথে তোমরা যখন অন্যদেরকেও দান করছো, এবং শুধুমাত্র অন্যদেরকে মানে কি যারা অ্যাকচুয়ালি নিডি তাদেরকে দান করছো, তো সেই জায়গাতে তাদের যে হিংসার যে জায়গাটা সেটা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। তারা না চেয়েও মানে হিংসাটাকে এন্ড করতে বাধ্য হচ্ছে কিছু কিছু জন, যে আমি হিংসা করবো কেন, কারণ এই পার্সনটা তো এমন একজন পার্সন যাকে অ্যাকচুয়ালি রেসপেক্ট করা যায়, যে পার্সনটা সমাজের জন্য ভাবছে, সবার জন্য ভাবছে, তো সেই পার্সনটার সাথে হিংসা করব, তুলনা করব, সেই জায়গাটা আসছে কোথা থেকে, মানে সেই জায়গাটা কতদিন আমি চালাতে পারবো, সেটা তো আমার নিজেদের দিক থেকে সেটা চালাতে পারবো না, আমি যতই বদমাস পার্সন হই, যতই নেগেটিভ ভাবি লোকের ব্যাপারে। তো সেই জিনিসটা ইয়েস 100% তোমাদেরকে কিন্তু এই জায়গাতে কিন্তু ভিক্টরি দিচ্ছে। ও মাই গড, ও মাই গড, কিছু বলার আছে তোমরা বলো। ইয়েস, এবং তোমাদের যে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ারটা এই সময় কোনোরকমভাবে তোমাদেরকে এই সময় মানে সাকসেসফুল তৈরি করেছে আর কি, মানে সব দিক থেকে সাকসেসফুল। এখানে আমি বলছি না যে কারোর সাথে তুমি জিতেছো, কারোর থেকে তুমি এগিয়ে গেছো, সেটা বলছি না, হতে পারে তোমরা এগিয়েছো, নো ম্যাটার, বাট তোমরা এখানে কোনোরকমভাবে জয়ী হচ্ছ তোমাদের কেরিয়ারে। এবং প্রচুর মানুষ যারা কোনোভাবে তোমাদের সাথে প্রচুর হিংসা করেছে পূর্বে, যারা কোনোরকমভাবে ভাবতো যে ও কি করছে, ওই কাজটা কি এমন কাজ, ওটা তো আমিও করতে পারবো, এটা তোমাদের বন্ধুবান্ধব হতে পারে, তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে, যে কেউ হতে পারে, তোমাদের কলিগ হতে পারে, তো যারা এরকম ভাবতো আর কি যে তোমাকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার এই কাজটাকেও সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি কোনোভাবে গুরুত্বপূর্ণ না বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা যারা রাখতো, তারা কোনো রকমভাবে সম্মান দিতে বাধ্য হয়েছে, কারণ তোমার কাছ থেকে তারা সেই জিনিসগুলো জানতে চায় যে তুমি কিভাবে এই জায়গাতে পৌঁছালে, কিভাবে এটা হলো, মানে সেই গাইডেন্সগুলো নিতে চাই। ওকে, এবং যে জায়গাতে তোমরা খুব হার্টব্রোকেন ছিলে, যে আমি এত মানুষের জন্য করছি, এত মানুষের জন্য ভাবছি, আমি সবার জন্য এত পজিটিভ ভাবি, সবার জন্য এত সব কিছু করার চেষ্টা করি, সব জায়গাতে মানুষ আমাকে ভুলভাবে নিয়ে নিচ্ছে এবং কোনোভাবে আমি মানে সন্তুষ্টি ফিল করছি না, এত কিছু করার পরও কি হচ্ছে, ভগবান তুমি কোথায়, ভগবান তুমি কোথায়। ওকে, যে আমি দিয়ে যাচ্ছি সব কিছু করে যাচ্ছি, কিন্তু তারপরেও লোকে আমার ব্যাপারে এত এত খারাপ বলছে, ঠিক আছে আমি ডিট্যাচ পার্সন, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা তো মানুষের মানে নর্মাল তো ব্যাপার হয় যে ঠিক আছে মানে ভালো বলতে না পারুক, খারাপ কেন বলবে। তো সেই জায়গাটা কোনোরকমভাবে এন্ড হচ্ছে, সেই হার্ট ব্রেক যে তোমাদের হয়েছিল, এতদিন ধরে হয়ে এসেছিল, সেই জায়গাতে কিন্তু কোনো রকম ভাবে তোমরা মানে হার্ট ব্রোকেন অবস্থা থেকে মানে ঠিকঠাক জায়গায় আসছো। বাবা হাসছেন, বাবা
ওকে, তো তো বুঝতেই পারছো তোমরা যে তোমাদের একটা ভালো সময় চলছে, এতে কোনো সন্দেহ নেই। তো একটা চ্যানেল মেসেজ একটু দেখে নেব তোমাদের জন্য। তোমাদের কর্মক্ষেত্রের পার্সনদের অ্যাকচুয়ালি রিয়েল ফিলিংস কি রয়েছে, চ্যানেল মেসেজ একটা দেখে নেব, তারা কি বলতে চায় এই সময়। তো তো দেখতেই পাচ্ছ যে এরা বলছে যে এরা আসছে, খুব তাড়াতাড়ি আসবে, এরা কিছু হেল্প চাই তোমার কাছ থেকে। যেটা বললাম, দেখো কিছু বলার আছে। এরা বলছে যে এরা জেলাস ছিল 100%, এবং এরা এটা 100% মানতে বাধ্য হয়েছে যে তোমরা এদের থেকে হায়ার পজিশনে রয়েছে, এদের মানতে বাধ্যই হবে, কিছু করার নেই। এদের হেলথ সাফার করছে এই সময়, তোমরা অনেকেই পাচ্ছি বারে বারে, আজকে রিডিংটা করতে বসে তোমরা বিশ্বাস করবে না, বলা হয়ে উঠছে না, আমি বারবার না পাচ্ছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল ফিল্ড, নার্স, মানে মেডিসিন, মেডিকেল চিকিৎসা এইসবের সাথে জড়িত কিছু কেরিয়ার তোমাদের অনেকের থাকবে। যদি থাকে 100% কিন্তু তোমরা কিন্তু জানাবে, 66 টাইপ করবে, ঠিক আছে? কারণ 66 এটা একটা এমন নাম্বার যেটা হচ্ছে কেয়ারিংকে রিপ্রেজেন্ট করে। ওকে, এবং তোমরা যারা মেডিকেল লাইনে রয়েছো বা এরকম টাইপের নার্সিং এরকম টাইপের লাইনে রয়েছো যারা আর কি, তোমরা এক প্রকারের হিলার। তো সেক্ষেত্রে 100% তোমরা 66 টাইপ করবে, যারা 6622, ঠিক আছে, 66টা স্পেসিফিকলি তোমরা টাইপ করবে। ওকে, যারা মেডিকেল ফিল্ড থেকে রয়েছে, বারবার আমি পাচ্ছি এরকম যে তোমরা অনেকেই আজকে রিডিংটা দেখছো যারা মেডিকেল ফিল্ড থেকে রয়েছো। ওকে, অ্যান্ড দেখো যেটা বলছিলাম যে এদের হেলথ এখন সাফার করছে কোনো রকমভাবে, এরা অনেক রকমের বাজে টাইপের গসিপ করেছে তোমাদের ব্যাপারে। ওকে, যেটা বললাম যে বাজে গসিপ করেছে, কিন্তু মানে কিছু লাভ হয়নি এতেও। এদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা ওয়ার্ক করছে না এই সময়, অ্যান্ড এরা কোনো রকমভাবে আর অন্যদেরকে ম্যানিপুলেট করতে পারছে না যেভাবে আগে করেছে, তোমাদের বিরুদ্ধে করার চেষ্টা করেছিল। এতে ডিমোশন হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এরা চেষ্টা করেছিল কোনো রকমভাবে তোমাদের যে আধ্যাত্মিক পাওয়ার রয়েছে, তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের যে ঈশ্বরের সাথে কানেকশন রয়েছে, তোমাদের যে ঈশ্বরের প্রতি ট্রাস্ট রয়েছে, সেটা থেকে তোমাকে বিরত রাখার, এবং সেই জায়গাতে তোমরা যাতে কোনো রকমভাবে ট্রাস্ট করতে না পারো, তোমরা যাতে ডিস্টেন্ট ফিল করো, এরকম টাইপের একটা এনার্জি তারা সেন্ড করার চেষ্টা করেছিল, বা কোনো তন্ত্রমন্ত্র হতে পারে, কোনো কিছু করেছিল। ওকে, কিন্তু কিছুই সম্ভব হয়নি। তাতে করে এরা এদের নিজস্ব কোনো সাইকিক পাওয়ার হারিয়ে ফেলেছে। এটা তোমরা এরকমও অনেকে দেখবে, তোমরা ট্যারো রিডিং করো, তোমরা ট্যারো রিডার হতে পারো, তোমরা সাইকিক ফিল্ড থেকে হতে পারো, নো ম্যাটার। ওকে, সেক্ষেত্রে তারা এরকম টাইপের কিছু কাজ করেছিল, কিন্তু তাতে কোনো উপকার হয়নি। এই সময় এরা কোনোরকমভাবে মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এরা প্রচুর একটা মানে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আবদ্ধ রয়েছে। এদের যে মানে রেপুটেশনটা ছিল সেটা খুব বাজে পজিশনে এই সময় রয়েছে তোমাদের নামে খারাপ বলার ফলে। এবং তোমাদেরকে এরা চেনে না, তোমরা খুব ডিফারেন্ট পার্সন, অন্যরকম পার্সন, এবং তোমরা এখানে এসছো জাস্টিস দেওয়ার জন্য। এতে কোনো সন্দেহ এদের নেই যে যেভাবে এরা সাফার করছে, কীভাবে সাফার করছে, এরা নিজেরাই জানে শুধুমাত্র। যেটা বললাম যে এরা এখন স্টর্ম লাইক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তোমরা এই সময় বসন্তকালের অনুভূতি নিচ্ছ। ওকে, অ্যান্ড তোমরা ভেতর থেকে খুব শান্ত এই সময়, যে জিনিসটা তারা খুব ভালোভাবে লক্ষ্য করছে। এই সময় তোমাদেরকে কোনো কিছুই কোনোভাবে এফেক্ট করছে না, এবং এই সময় এরা কিছুই আর পাচ্ছে না, তোমাদেরকে ভালো কমপ্লিমেন্ট দেওয়া ছাড়া এদের আর কোনো উপায় এদের নেই। ওকে, যদিও এরা তোমাকে পছন্দ একদমই করে না, যেটা আমি বললাম। ওকে, এবং এরা খুব কষ্টে রয়েছে, যখন যখন দেখে তোমাকে কষ্ট পায়, এতে কোনো সন্দেহ নেই। তোমরা খুব অন্যরকম, এবং তোমাদেরকে এরা জানে না। ওকে, কিন্তু তোমাদেরকে এরা জানতে চায়। এদেরকে মানুষজন খারাপভাবে নিয়েছে এই সময়। ওকে, এবং তোমরা সবার ফেভারিট হয়ে উঠেছো দিনের পর দিন। এদের যে ফলোয়ার্সরা ছিল তারাও তোমাদেরকে এই সময় তারিফ করছে, তোমাদের ব্যাপারে ভালো ভালো কথা বলছে, এবং মানুষজন জানে না কীভাবে এত সত্য কথা মানুষ নিচ্ছে। তোমরা আজকে যারা রিডিংটা দেখছো, 100% তোমরা তোমাদের যে ফিল্ডে রয়েছো সেই জায়গাতে সবসময় তোমরা মানে জেনুইন কাজ করে এসছো, যে ফিল্ডেই থাকো না তোমরা কেন, যেখানে তোমরা নিজেদের প্রফিটটা ওইভাবে দেখোনি। তোমরা জানো যে আমি যদি মানুষকে সঠিক প্রোডাক্ট দিই, সঠিকভাবে মানুষকে হেল্প করি, তো সেটা আমার সাথে রয়ে যাবে, এবং ঈশ্বর আমাকে যে কোনোভাবে যেরকম জায়গাকে সাহায্য করতে পারে। কিন্তু আমি যদি আজকে লোকে ফ্রড করি, লোকের লাইফে কিছু খারাপ করি, সেই জায়গাতে আমি নিজে কোনোদিন শান্তিতে সুখে থাকতে পারবো না। এবং সেই নীতি তোমার, সেই যে
মোরালস রয়েছে, সেই জিনিসগুলোর জন্যই আজকে মানুষের ভালোবাসা তুমি এত পাচ্ছ, এবং যেভাবে তুমি তোমার যে মানে সততার সাথে দাঁড়িয়ে রয়েছো, সেই জিনিসটা আজকে কিন্তু মানুষ কিন্তু তোমার খুব তারিফ করছে। মানুষ তোমাকে এই জন্যই কিন্তু পছন্দ করছে যে তুমি আর 5টা লোকের মতো ফ্রড করনি অন্যদের সাথে। ওকে, মানুষ এমন একজনকে তো পেয়েছে এই ফিল্ডে, তোমরা যেই ফিল্ডে আছো না কেন, যাকে মানুষ ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারে। ওকে, 100% ট্রাস্ট করতে পারে। ওকে, যদি আমি বারবার বলে থাকি ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবে না, কাউকে না। ওকে, যাই হোক, তো মানে কাউকে করবে না বলতে এরকম না যে মানে ঈশ্বরকে করবে না, মানে মানুষজনের ক্ষেত্রে বলছি আমি, ব্লাইন্ড ট্রাস্ট কোনো মানুষজনকে করবে না, ঈশ্বর তো 100% তুমি ট্রাস্ট করতে পারো। ওকে, অ্যান্ড যেটা বললাম, অ্যান্ড তারা বলছে যে তোমরা এখানে গেম চেঞ্জ করতে এসছো, যে ফিল্ডেই তোমরা রয়েছো না কেন সেই ফিল্ডে তোমরা সেই পার্সন, যে এই ফিল্ডে যে ফিল্ডে তোমরা আছো সেই ফিল্ডের সমস্ত যে রীতিনীতি, যে সকল বাজে জিনিস চলে আসছিলো, সেই জিনিসগুলো তোমরা পরিবর্তন করতে এসছো। তোমরা একজন সমাজ সংস্কারক, এতে কোনো সন্দেহ নেই। তোমরাই সেই যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার জন্য তোমরা এসছো, যে ফিল্ডেই আছো না কেন। ওকে, অ্যান্ড সেটা শুরুও হয়ে গেছে, যেটা বললাম যে ঈশ্বর তোমাদেরকে পাঠিয়েছেন বড় কোনো পারপাসের জন্য, এবং তোমরা সত্যিই খুব সাহসী, কারণ যে কোনো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো এবং সৎভাবে থাকা, সত্য কথা বলা, এটা সাহসী পার্সন ছাড়া কিন্তু সৎভাবে থাকা এবং সত্য কথা বলতে পারে না। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। আজকের রিডিংটা কিন্তু একদম বেস্ট ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমি রিডিংটা করে খুব খুশি হয়েছি। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য।